আমরা ছাড়তে পারবো না আবু সাঈদের হত্যাকারীকে, আমরা ছাড়তে পারবো না আবরার ফাহিদের যারা হত্যাকারী তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় অন্যায় সব কিছুকে গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করে বলবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে, এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজ আর পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে টান দিব যার দরকার, যাতে একজনের শাস্তি দেখে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এই কক্সবাজার এটা এখন পর্যন্ত কেন হংকং হতে পারলো না? কেন এটা সাংহাই হতে পারলো না? কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না? পারলো না অসৎ দুর্নীতিবাজ লুটেরা ব্যাংক ডাকাতদের কারণে। ওরা জনগণ নিয়ে চিন্তা করে না। দারুণ দরদ ওদের, নিজেই পড়ে আছে বাংলাদেশে, আর সব 14 গোষ্ঠী পাঠায় দিছে বিদেশে। এরাই আমাদের দেশকে লুটে পুটে শেষ করে দিয়েছে। আমরা কথা দিচ্ছি, দেশ থেকে যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, জনগণের উন্নয়নে ইনসাফ ভিত্তিক সেটা ব্যয় করা হবে। কোনো মামা খালু, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীর মুখ দেখা হবে না। যার যেটা পাওনা তার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। কক্সবাজার এটা অপার সম্ভাবনার একটা পর্যটন এরিয়া, কিন্তু না, সেভাবে বিকশিত করা যায়নি। এখানে অনেক অনিরাপত্তা আছে, সোশ্যাল ক্রাইম আছে। কেন এটাকে ক্লিন জোন করা গেল না? ওই দুষ্টদের কারণেই করা যায়নি। মতলববাদ যারা জনগণের অনুমতি বিক্রি করে ফেরি করেছে, খেয়েছে, ওরাই আমাদের এইটাকে আগাতে দেয়।